হাই ফ্রেন্ড, আজ আমি কিভাবে বাড়িতে পারফেক্টভাবে একটা চিজ ক্রিম বানাবেন সেই রেসিপি নিয়ে এসেছি। এটা রেড ভেলভেট কেকের জন্য একেবারে পারফেক্ট একটা চিজ ক্রিম। আর এখানে দেখুন আমি 1 প্যাকেট মিল্ক নিয়ে নিয়েছি, তার সাথে যে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় আমুলের সেটাই নিয়ে নিচ্ছি। একেবারে সমস্ত কিছু গরম করে নেব, খুব ভালোভাবে ফুটিয়ে নেব। একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে যখন ফুটে উঠবে বা একটু গাঢ় হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমুলের ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে হবে এখানে, যাতে ক্রিম চিজ যে বানাবো সেটা আরও খুব সফট হবে এবং নরম হবে। কেবলমাত্র মিল্ক দিয়ে বানালে সেই টেক্সচারটা আসবে না ক্রিম চিজের। আমরা তো দোকানে অনেক টাকা দিয়েই দাম দিয়েই আমরা ক্রিম চিজ কিনে আনি রেড ভেলভেট কেক বানানোর জন্য বা চিজ কেক বানানোর জন্য। বাড়িতে যদি অতি সহজেই ক্রিম চিজ বানানো যায় তাহলে কতই না মজার হয়, তাই না বন্ধুরা? তাই আমি বাড়িতে এটা বানালাম, আর এই ক্রিম চিজ দিয়ে আমি চিজ কেক বানিয়েছি, সেটাও দেখিয়ে দেবো আপনাদের পরে অন্য কোনো একটা ভিডিওতে। এখানে আমি ভিনিগার নিলাম। আমার কাছে অ্যাপেল সাইড ভিনিগার ছিল, আমি সেটাই নিচ্ছি। আপনাদের কাছে হোয়াইট কালারের ভিনিগার থাকলে নিতেই পারেন, কোনো অসুবিধে নেই। যে কোনো ভিনিগার বা লেবুর রসও যদি আপনারা নেন সেটা একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে, নাহলে লেবুর যে বীজগুলো আছে ওটা অসুবিধে হতে পারে। এখানে 2 টেবিল স্পুন ভিনিগারের সাথে 2 টেবিল স্পুন জল মিশিয়ে নিয়েছি। অবশ্যই জলটা মিশাতে হবে, ভিনিগারটা কখনোই দেওয়া যাবে না। এরপর আমি দুধটা ভালোভাবে কাটিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, যাতে অল্প সময়ের মধ্যেই কেটে যায়। অল্প সময়ের মধ্যেই এটা খুব ভালোভাবে কেটে গেছিলো, দেখুন কেটে যাচ্ছে। আর একটা খুব ভালো একটা নরম সফট ছানা বেরিয়ে আসবে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, একটু প্লেন জল নিয়ে এসেছিলাম, জলটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করব না, কারণ ছানাটা অলরেডি আমাদের কেটে গেছে। এখানে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে চেলে নেবে, একটু ফুটিয়ে নিচ্ছি, একটু ফুটিয়ে নিতে হবে। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এরপর ছানার সমস্তটা ঢেলে দেব, ছেঁকে নেব ভালোভাবে, যেন এতটুকু না জল থাকে। ছানাটা আমি একটু ধুয়ে নেব, কারণ এখানে ভিনেগার দিয়ে কাটিয়েছি, ভিনেগারের একটা স্মেল আছে। আর একটু ভিনেগারের যে একটু টক ভাব করা মতন সেটাও যাতে কেটে যায়, সেই জন্য আমি একটু পরিষ্কার জল নিয়ে আসবো। এখানে পরিষ্কার জল নিয়ে এসেছি, ঠান্ডা জল। তার মধ্যেই ছানাটা একটু ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে জল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যেন এতটুকু জল না থাকে। এই ক্রিম চিজটা দিয়ে এত সুন্দরভাবে একটা রেড ভেলভেট কেক বানানো যায় আর একটা চিজ কেক বানানো যায়। বাড়িতে না বানিয়ে করলে বুঝতেই পারবেন না, তাই অবশ্যই বাড়িতে একবার বানাবেন এই রকম ধরনের ক্রিম চিজ। আর এই ক্রিম চিজটা খুবই স্বাস্থ্যসম্মত। বাজারে তো আমরা অনেক টাকা দামে ক্রিম চিজ কিনে থাকি, ক্রিম চিজগুলোর অনেক দাম। এখানে দেখুন জল ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে যে জল ঝরানো ছানাটা আরও যাতে জল ঝরে যায় সেজন্য এখানে একটা শিল নোড়ার যে নোড়া সেটাই চাপিয়ে নিলাম। একটু ভারী কোনো কিছুই আপনারা চাপিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। একেবারে জল ঝরে গেছে আমার, আর একটু জল থাকলে কোনো অসুবিধে হতো না। ছানাটা একটু ময়েশ্চার থাকলেই ভালো, তাহলে মিক্সির মধ্যে এটা ভালোভাবে ব্লেন্ড করার পর খুব একটা নরম স্ট্রাকচার আসবে। এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। 1/4 টিস্পুনই লবণ দিতে হবে, বেশি লবণ দেওয়া যাবে না, যাতে একটু নোনতা ভাব থাকে। আমরা বাজার থেকে যে ক্রিম চিজটা কিনে আনি সেটা ভালোই একটু নোনতা নোনতা ভাব থাকে, সেই রকমই আমি করে নিলাম। একটু লবণ অবশ্যই দিতে হবে। এখানে আমার ছানাটা একটু বেশি ড্রাই লাগছে, তাই 2 টেবিল স্পুন এখানে মিল্ক দিয়ে দেব। মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে ব্লেন্ডারে আবারও 2বার আমি ভালো করে ব্লেন্ড করে নেব।
যাতে ছানাটা একটা ময়েশ্চার মতন ভাব আসে আর খুব সুন্দরভাবে একটা চিজ ক্রিম রেডি হয়। এটা লক্ষ্য রাখতে হবে যাতে ছানাটার মধ্যে এতটুকু দানা ভাব না থাকে। তাতে যদি 2-3 বার ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয় তাই করে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, সময় লাগে। আমি আবার চামচ দিয়ে ভালোভাবে এটা এদিক সেদিক করে নাড়িয়ে নিয়ে উপর নিচ করে 2 থেকে 3 বার ব্লেন্ড করে নিয়েছি। যত ভালোভাবে এটা মসৃণভাবে রেডি হবে তত কেকের ক্রিমের সাথে মেশালে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আমার এই ক্রিম চিজের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন এরকম ধরনের ক্রিম চিজগুলো, কারণ বাজারে তো অনেকটাই দাম নেয়। বাড়িতে যদি খুব সহজেই এভাবে বানানো যায় আর স্বাস্থ্যসম্মতভাবে বানানো যায় কি অসুবিধে। আর এই ক্রিম চিজটা আমরা ফ্রিজের মধ্যে 3 থেকে 4 দিন অনায়াসেই রাখতে পারবো, বেশি দিন রাখা যাবে না। এর সেলফ লাইফ বেশি দিন নয়, কারণ এটা সম্পূর্ণ দুধ আর ছানা দিয়ে তৈরি, তাই কম দিনের মধ্যেই এটাকে ব্যবহার করে নিতে হবে। আর যে কেকের মধ্যে ব্যবহার করতে হবে কেকটাও খেয়ে নিতে হবে তাড়াতাড়ি। এটা সেলফ লাইফ কম। আর একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে 2 থেকে 3 দিনের মধ্যেই এটা ইউজ করে নিলেই ভালো। রেড ভেলভেট কেক বানাতে আর চিজ কেক বানাতে অপরিহার্য। কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার ক্রিম চিজটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।